কেউ বলে মাংস পুলি, কেউ বলে মুরগ সিঙ্গারা পিঠা, যে যাই বলুক না কেন আমার কাছে কিন্তু এই পিঠার নাম জানা নেই। তবে এই পিঠা আমার অনেক অনেক ফেভারিট একটা পিঠা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি এম জান্নাতুল। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। চলো শর্টকাটে তোমাদেরকে এই পিঠা রেসিপিটি দিই। প্রথমেই হচ্ছে চালের গুঁড়িকে একটা ডো আকারে ধারণ করা। এভাবে আমরা রুটি বানাই বা নকশিপুলি পিঠা বানাই, সেম ওইরকম। দেন ভিতরে পুরটা থাকে গরুর মাংস দিয়ে রান্না করা, মানে গরুর মাংস যে ঝুরা থাকে না, ওরকম ঝুরা সিস্টেম রান্না করতে হয় এটাকে। ডোটাকে পাতলা করে রুটি বেলে মাঝখান থেকে দুইটা ভাগ করে অর্ধেক ভাগের ভিতরে এই যে ঠিক এইভাবে পুর ভরাতে হয়। আর এই পিঠাটা এখন মেক করতেছে আমার একমাত্র দুলা ভাই। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। মূলত ছেলে মানুষ এগুলা কখনোই পারে না, তবে এটা হচ্ছে ওনাদের টাঙ্গাইলের দেশের বিখ্যাত পিঠা, যেটার নাম হচ্ছে মুরগ সিঙ্গারা পিঠা ওনারা বলে মেবি। আর আমরা ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে শিখে তারপরে এটা আমরা এখন ঢাকাতে বানাই। আর এইটা ওনাদের বাসা থেকে আমি প্রথম খেয়েছিলাম, তারপর থেকে এটা আমরা অনেক অনেক ফেভারিট একটা পিঠা হয়ে গেছে। আবার একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে ওনাদের বাসা কোথায় বা কিভাবে কি। ওনাদের বাসা হচ্ছে টাঙ্গাইল, মানে আমার বড় দুলাভাই, আমার বড় আপুর বিয়ে হয়েছে টাঙ্গাইল। সো এই কারণেই দুলাভাই ছেলে মানুষ হয়েও এই পিঠাটা বানাতে পারে। এই তো একে একে পিঠা সবগুলো বানানো শেষ। এখন এগুলাকে গরম তেলে ভাজতে হবে। নর্মালি আমরা যে কোনো পিঠা তেলে যেভাবে ভাজি, এই পিঠাটাও সেম ভাবেই সেম প্রসেসে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশি ভেজে গেলে আবার ভিতরের পুরটাই নষ্ট হয়ে যায়। তো এই তো আমাদের পিঠা সবগুলো ভাজা শেষ। আমি যে এখন এডিট করতে বসছি, এখন এইটা দেখেই লিটারেলি আমার জিভে পানি এসে পড়ছে। বাট আমি তো গতকালকেই খেলাম, আর কয়েকদিন যাক তারপর আবার খাবো। বিশ্বাস করো, এটাতে একটা ব্রাইট দেওয়ার পর মানে মাংসের পুরটা যখন নাকি মুখের ভিতরে পড়ে এত ভাল লাগে। এটার যে একটা ক্রিস্পিনেস, মানে জাস্ট ওয়াও ওয়াও। যারা কখনো নাকি তেলে ভাজা পোড়া জিনিস পছন্দ করো না, তারাও এই পিঠাটা পছন্দ করবা অনেক। এই পিঠাটা খেতে হয় গরম গরম, একবার এরকম ধোঁয়া ওঠা। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।